সৃষ্টি জগতে স্রষ্টা সেই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একজনকেই চিফ গেস্ট বানিয়েছেন, তিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। কি সৌভাগ্য দেখেন, এটা আমগো নবী। একটু বুঝছেন, একটু কইয়া দেখেন না রে ভাই, কেমন লাগে দেখেন না, একটু আমার মতো কর না। আমার নাম বুকটাই তো বড় হয়ে যায়। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। নামটা আচ্ছা শুনেন, এখানে মজার কথা কইছি ভাই। আপনার নাম? জুনায়েদ। এই আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ শিহাব। জুনায়েদ শিহাব। আর আপনি? শাফাত ভাই। আপনি? আরিয়ান। কয়জন? নাম কয় রকম? নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। আমি আমার স্টাইলে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ কইেন। হ্যাঁ, মোহাম্মদ 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 মোহাম্মদ। আরে জোরে 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 সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 মোহাম্মদ। যারা যারা মোহাম্মদ ডান হাত তুলে দেখান 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 দেখান। মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন নবীর উম্মতের আগে তার নবীর নাম নাই, কিন্তু আমাদের বেলায় এটা কি? এটা হাসরের ময়দানের ভোটার আইডি কার্ড হবে, ভোটার আইডি কার্ড। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আচ্ছা, আপনার নাম কে রাখছে? আব্বু রাখছে। একজনের নাম রাখছে আব্বু, একজনের নাম রাখছে মামা। আপনার নাম? আচ্ছা, বাবা, দাদা, মামা, কাকা সবাই এক একজনের নাম রাখছে। যেমন আমার নামটা আমার দাদা জানে রাখছে। আপনার নাম আপনার এরকম কেউ রাখছে? এবার এত সুন্দর নামের ভিতরে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে নবীর নাম মুহাম্মদ। এবার নবীকে একটু জিজ্ঞেস করেন, হুজুর আপনার নামটা নবী কে রাখছে? এক একজনের নাম এক একজনে রেখেছে। নবীর দরবারে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ এত ইউনিক আনকমন নামটা রাখলো তো রাখলো কে? নবী বলে যে আমার নাম রেখেছেন আমার আল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, আমার নাম যে কয়েকজনে জানেন, আমার জন্মের আগে থেকে না পর থেকে? জোরে বলেন। আমার নাম জানাচ্ছেন জন্মের পর থেকে। কখন? নাম রাখার পরে। নামটা রেখেছেন কখন? জন্মের পরে। অনেকের নাম বাচ্চা পেটে থাকতে, অনেকে রেখে এনে কনসিভ হওয়ার পরে রাখে, অনেকে বাচ্চা হওয়ার পরে রাখে। একমাত্র আপনার আমার নবী, যিনি দুনিয়াতে আসার আগে নামটা আসমানে শোনা যাচ্ছে মোহাম্মদ, আহমদ। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমার নবী আপনার নবী এখনো আসে নাই। নবীর আব্বা আব্দুল্লাহ আসে নাই, ওনার দাদা আব্দুল মুত্তালিব আসে নাই। ঈসা নবীর জবানে মিন বাদিহি ইসমুহু আহমদ। ঈসা নবীর জবানে আপনার নবীর নাম, মুসা নবীর জবানে আমাদের নবীর নাম, দাউদ নবীর জবানে আপনার আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের জবানেও আপনার আমার নবীর নাম। এবার জিনিসটা একটু বুঝে আমারে বলেন, সবার নাম তো আফটার বার্থ, জন্মের পরে, কিন্তু আপনার আমার নবীর নাম বিফোর বার্থ। আচ্ছা, নামটা কে দিয়েছেন? আল্লাহ যদি কারো নাম দেয়, একটা কথা মনে পড়ছে কইয়ালাই। হ্যাঁ, ওই বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। ভাইয়া মনোযোগ আছে? পিছনের ভাইয়েরা মনোযোগ আছে আপনাদের? বদনামকারীও যার বদনাম করতে পারে না, ওনার নাম মোহাম্মদ। চেহারাটা তার কালা, নাম হইল দলামিয়া, সাদা। বদনাম করে তারা কালা কোন কয়? দলামিয়া কালো হয়ে গেছে। এটা কি তা বলি? দলামিয়া মুখে বলো, আবার বলো কালো, তাহলে তো কথা মিলে না। কারণ কালো হলে দলা নয়, দলা হলে কালো নয়, দিন হলে রাত নয়, রাত হলে দিন নয়। মোহাম্মদ মানি যার প্রশংসা শেষ হতে না হতে আবার প্রশংসা শুরু হয়ে যায়, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ।
এবার আবু জাহেল যদি বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল মানি বদনাম, মোহাম্মদ মানি সুনাম, এখন লাগলো কি কথা গন্ত? বুঝলে একটু আওয়াজ দেন না রে ভাই। মোহাম্মদ মানি যার প্রশংসার শেষ, বলেন না, যার প্রশংসার সৃষ্টিতে শেষ। এবার আপনি আবু জাহিলা যদি কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে, তা পাগল হইলো বদনাম, মোহাম্মদ হইলো সুনাম। আল্লাহ পাক বলে আমার হাবিবের নাম এমন ভাবে রেখেছি বদনামকারীও বদনাম করতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। ওইটা আমাদের নবী। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না রে ভাই। ওটা কাদের নবী? বলেন একটু বাপ লই যাবো কোন না, ওটা কাদের নবী? আমাদের নবী। কি সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আমাদের মতো পাপীর নাম। ইস, আমরা যদি এই মর্যাদাটা বুঝতে পারতাম আজকে গাছতলায় যাইয়া, এই মর্যাদা যদি বুঝতে পারতাম গার্লস স্কুলের সামনে যাই হোন্ডা নিয়ে ব ব ব ব ব কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম ফেক আইডি দিয়ে বন্ধুর সাথে প্রতারণা করতাম না, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম বিয়ের আগে প্রেমের নামের অবৈধ সম্পর্ক করতাম না, কথা বলেন ঠিক কিনা? ওই মর্যাদা যদি বুঝতে পারতাম 5 ওয়াক্ত আযানের ডাকে নামাজে দাঁড়াই যেতাম, মসজিদে কিংবা ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়াই যেতাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত, আল্লাহর বান্দা হওয়ার যে মর্যাদা সেটা বুঝার তৌফিক দান করুক। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, বলেন আমিন। এবার কথাটা একটু বুঝার চেষ্টা করি। নবীজির মেরাজ, নবীজি আসলেন 50 নিয়ে। ভাইয়া কত? মাঝখানে একজন নবী দাঁড়ায় গেলেন, পারবে না, 50 পারবে না, বুঝেন? 50 নবী 50 পারবে না, একটু যান। গেলেন, 5 কমলো, 5 বার 9 বার গেল, 5 নং 45, 50 থেকে 5 আছে 45, আল্লাহ মাফ করে দিলেন। মাঝখানে জানি কোন নবী দাঁড়ালেন? আমি বলি না, আপনারা বলেন তো। মুসা নবীর আমাদের জন্য এত দরদ কেন? ইব্রাহিম নবী কেন কথা বললো না? ইউনুস নবী কেন কথা বললো না? দাউদ নবী কেন কথা বললো না? ইউসুফ নবী কেন চুপ করে আছে? মুসা নবীর এত দরদ কেন? আল্লাহ পাক বলে যে এটা আমার হিকমত। নবীদের ভিতরে এই মুসাই আমাকে দেখতে চাইছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আমি আল্লাহ বলেছিলাম লান তারানি মুসা। আল্লাহ পাক বলে মুসা আমারে দেখো না, কি হয়েছে যে আমাকে দেখে গিয়েছে, ওনার চেহারা দেখো। সুবহান আল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহান আল্লাহ। ওই নবী মেরাজ থেকে, একটু বুঝবেন আমি কিভাবে বুঝাই আপনাদেরকে। জান্নাতে যেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, সুন্নত, ওয়াজিব দরকার আছে না? নেক আমলের দরকার আছে। হজ যখন আল্লাহ দিতে চাইলেন, দেখেন আল্লাহ পাক বলে যে হজ, জিব্রাইল এটা নাও, নবীকে দাও, নবী আমার বান্দাকে দিবে, উম্মতকে দিবে। হজ পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। যাকাত পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। রোজা পাঠালেন, নবী নিলেন, উম্মতকে দিলেন। নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে যে আল্লাহ আমাকে দাও, রব বলে যে তোমারে দিব না, যারে দিব তারে নিয়ে আসো। আমি আর কিছু বলার ভাষা আমার কাছে নাই। নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার বলার আর কিছু নাই। হজ আল্লাহ পাক বলে জড়ো জিব্রাইল নাও, দিয়ে আসো। যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীরে নিয়ে আসো। যেই নামাজ আল্লাহ নবীকে নিয়ে আমাদের জন্য দিয়েছেন, এটা কি কি কেমন হতে পারে আপনারা বুঝে দেখেন। নবী রহমাতুল্লিল আলামিন এমন একজন নবী যাকে উম্মতওয়ালা নবী, উম্মতের দরদে নবী বলা হয়, কথা বলেন ঠিক কিনা? নবী বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে যা দিয়েছো আমি আমার উম্মতকে তা দিব। তুমি কোরআন দিছো আমি রাখি নাই, উম্মতকে দিয়ে দিছি। তুমি রোজা দিছো আমি উম্মতকে দিয়ে দিছি। আল্লাহ তুমি তো আজকে আমাকে মেরাজ দিছো, তো আমি তো উম্মতকে দেওয়া ছাড়া নিব না। তুমি দয়াবান, চাইলে সব করতে পারো, আল্লাহ এমন কিছু দাও যেন আমার উম্মত মেরাজ পায়। ওই আবদারে আল্লাহ যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। সেজন্য বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। কোরআন হাদিস হচ্ছে একটা অঙ্কের মতো, 2 যোগ 2। ভাইয়া মনোযোগ দেন একটু, শেষ ভালো যা সব ভালো তার। 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। শুধু মনে রাখবেন
অঙ্ক, ইংরেজি, বাংলা পড়ার জন্য সুন্দর একটা চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। আর কোরআন হাদিস পড়ার জন্য সুন্দর একটা মন লাগবে, সুন্দর মনের চোখ লাগবে। এই চোখ দিয়ে ইসলাম কোরআন বোঝা সম্ভব। অন্তরে চোখ থাকলে কোরআন হাদিস ইসলাম বোঝা সম্ভব। এবার দেখেন নামাজ কয় ওয়াক্ত? আমি বলে যাই, আপনারা একটু খেয়াল করেন। নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। একটু খেয়াল করেন, ফজরের এবং জোহর, আসর, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে কম। এটা জুমার দিন বোঝা যায়। জুমা পরে এসে দেখবেন আবার আসরের আজান। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো কি ভেবেছেন টাইমটা এইভাবে সেটিং হলো কেন? বাবার আমাদের প্রয়োজন নেই, আমরা প্রয়োজন নেই। কিন্তু আপনার প্রত্যেকটা কাজে যদি কারণ থাকে, আপনার স্রষ্টার প্রত্যেকটা আদেশের মধ্যেও তো কারণ আছে। শুনি আমরা কি দিয়ে? একটু সবাই বলি, শুনি আমরা কি দিয়ে? পড়া শিখতে না পারলে টিচার আমাদের কি ছিঁড়ে ফেলবে বলছে? পড়া যদি না শিখস কানটা টাইন না। এবার একদিন সে ছাত্র পড়া শিখে নাই, শিক্ষকও সুন্দর করে কানটা ধরছে, এমন ভাবে ধরছে কানটা শুনে ছিঁড়ে গেছে। ছিঁড়ার পরও দেখি ছাত্র কানে শুনে। ছাত্রের কান শিক্ষকের হাতে, তারপরও ছাত্র শুনে। এবার ছাত্র কয়, স্যার আমি তো হুনি, কান তো আপনার হাতে, ব্যাপারটা কি? তা এতদিন কানটা শুনলে তো কান দিয়ে, কান তো আপনার হাতে। শিক্ষক কয়, কাহিনী তো এটা লাগলো বেজাল বেড়া। তো একজনের পিছন থেকে কয়, যেটা শিক্ষকের হাতে আছে এটা কান নয়, কানের কভার। কান কই? জোরে বলি, কান কই? এটা কি? কানের লতিটা খেয়াল করছেন কত সফট? অনেকে আমার মা বোনের দেখবেন হাতের মধ্যে যদি কোনো গরম লাগে, সাথে সাথে দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন। বাবা, আল্লাহ এটার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেটা আপনার সে পুড়ে যাওয়ার জিনিসটাকে কাজ করে ফেলে সেকেন্ডের ভিতরে। থুতুর মধ্যে আল্লাহ এমন উপকার দিয়েছেন, কাটা চিরার মধ্যে থুতু লাগাইলে ওষুধের চাইতে বড় মারাত্মক কাজ করে। সুবহানাল্লাহ একটু জোরে বলি না রে ভাইয়া? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বলে অগণিত সওয়াব, এমনকি আপনার নামে জান্নাতে গাছ পর্যন্ত রোপণ করে দেওয়া হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। হজ ফরজ। হুজুর একটু দোয়া চাচ্ছি আমি। হজ ফরজ। কালকে আপনার হজের ফ্লাইট। আজকে যদি আপনার মা অসুস্থ হয়, হজ করবেন না মা সেবা? আপনি এখন হুজুরের কাছে আসছেন, হুজুর আমার তো ফ্লাইট টাইট সব শেষ, ফরজ একটা হজ, আমি এখন কি করব, মা তো অসুস্থ। হুজুরও বলবে, তুই যদি মা ফেলায় হজের দিকে যাস, কবুল হবে না? যায় সব কামাইতে যাই গুনাহ কামাবি। হজে গেলে কি সওয়াব, কিন্তু আজকে যদি তুই যাস তুই গুনাহ কামাবি। কেন? মা অসুস্থ। এত বড় ফরজ, জান্নাতে যাওয়ার একটা বড় জরিয়া হজ, সওয়াবের ভান্ডার। আল্লাহ পাক বলে যায়, আমারটা বাদ দে, মারটা কর, মারটা কর, মারটা কর। আল্লাহ এটা তো ফরজ। রব বলে যে আমার আর তোর ব্যাপার তো, আমি তো রহমান, মাফ করে দিব, সমস্যা নেই, মারটা কর। রোজা কালকে রাখলেন, পরশুদিন আপনার হঠাৎ করে কি জানি বলে ঠাকুরগাঁও যাওয়া দরকার, এত গরমের ভিতর রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা ফাললে রাখ। আল্লাহ রমজান তো বছর একবার, রব বলে যান পরে আদায় করে দিস, সমস্যা নেই। হজর বেলায় ছাড় দিছে, রোজার বেলায় ছাড় দিছে। জাকাত ফরজ, একদিন আগে আপনি কর্জ পড়ে গেছেন, আল্লাহ পাক বলে যে আমারটা বাদ দে, ওই আগে যে কর্জ হয় তারে কর্জ দিয়ে দে, কারণ আমার হক আমি মাফ করব, বান্দা এক পয়সাও হক মাফ করবে না। আগে হক খুলে বাদটা আদায় কর ওই বান্দার। আল্লাহ জাকাত এটা ফরজ তো, রব বলে যে যা তোরা মাফ করে দিলাম। হজর বেলায় ছাড় দিছে, হজের বেলায় সুযোগ দিছে, রোজার বেলায়, জাকাতের বেলায়। এবার বান্দা তো সুযোগ পাইলে তো জানেন, ঢুকতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে খাইতে যায়, খাইতে দিলে থাকতে যায়, থাকতে গেলে দখল দিতে যায়। বাংলার মানুষের অবস্থা। এবার সে মানুষ বলতেছে হজ রোজা সবগুলোতে যখন সুযোগ পাইছি, নামাজও তো একটা সুযোগ আছে। এবার নামাজে যখন যে টাইম হয়েছে সে দাঁড়াইতে পারে না, আল্লাহ আমার ওই ব্যথা পারি না। আল্লাহ কয় বৈশা বৈশা ফর, আল্লাহ ফাঁসায় ফোরা উঠছে, বসতে পারি না, শুইয়া শুইয়া পর। অন্যগুলাতে কি বলছে, এখন কি বলতেছে দেখেন, শুইয়া শুইয়া পর। আল্লাহ ডাক্তারে কইছে পানি না ধরতো,
আল্লাহ কয় তায়াম্মুম কর। কখনো ভাবছেন হজও ছাড় দিছে, রোজাও ছাড় দিছে, জাকাতও ছাড় দিছে, নামাজের বেলায় বলে মরণ আসলো, মরণের 1 মিনিট আগেও যদি নামাজ পড়া হয়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ